হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কেরালার বিখ্যাত কলার রেসিপি। বন্ধুরা, এই কলাটা একদম মাখো মাখোভাবে বানাবো, খেতে দারুণ টেস্ট হবে। তো কেরালা শহরে প্রায় এরকমই রান্না হয়। তো বন্ধুরা, এরকম কলার তরকারি দিয়ে দুপুরবেলা গরম ভাতে কিংবা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আর এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে কলা দিয়ে দেবো। তো কলাটা প্রথমে নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। কলার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে কলাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটাই কিন্তু কলাগুলো ভেজে নিতেই হবে। কলাগুলো না ভাজলে রেসিপিটা ঠিকঠাক হবে না। তো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কলাগুলো খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এই কড়াতে যেহেতু আমি বাকি রান্নাটা করব। জানো তো বন্ধুরা, আমি এখানে এই কলা রেসিপিটা প্রথমবার ট্রাই করেছিলাম। খেতে এতটাই টেস্টফুল হয়েছে কি বলবো। একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হবে। তো এখানে আমি সমস্ত কলা ভাজাগুলো তুলে নিয়েছি। তো এখানে তেলটা একটু পুড়ে গিয়ে কালো হয়ে গেছে, এতে কোনো রকমের চিন্তা করার দরকার নেই, এমনিতেই খুব ভালো হবে। এবার এই গরম তেলের মধ্যে হাফ চামচ মেথি, হাফ চামচ মৌরি আর বেশ কয়েকটা কারি পাতার ফোড়ন দেবো। বন্ধুরা, কেরালার রেসিপিটা এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে, নাহলে কিন্তু অতটাই টেস্টফুল হবে না। অল্প একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচনে দিয়ে দিলাম আর তার সাথে টমেটো কাটা দিলাম। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। অল্প করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এর সাথে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা ভালো হবে, কোনো রকম ঝাল হবে না। তো এখানে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দেবো। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম, তার সাথে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা যত বেশি কষাবে তত বেশি তরকারির স্বাদ হবে। তো ততক্ষণ পর্যন্ত আমি এখানে মশলা কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কলা। কলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলার মধ্যে যদি কলাগুলো কষানো হয় তাহলে কলার টেস্টটা খুব ভালো হয়। তো এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতন জল দেবো, খুব বেশি জল দেবো না। কলাগুলো ভাজার সময় 40% নরম হয়ে গেছিলো। ঝোলটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটি এবার হাই করে দেবো, ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো বন্ধুরা দেখো, ঝোল একদম কমে এসছে, একদম মাখো মাখো হয়ে গেছে, কলাগুলো খুব ভালোভাবে গলেও গেছে। বন্ধুরা, কলার এই মাখো মাখো তরকারি গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, একবার অন্তত ট্রাই করো। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।